হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মীরা নিস্টার ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস। তো একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে। সুজির উপমা করে দেখাবো। আলু, পেঁয়াজ, গাজর, টমেটো আর কাঁচা লঙ্কা। তো আমি সুজিটাকে প্রথমে ভেজে নেবো। এক প্যাকেট সুজি ছিল আর অল্প একটুখানি ছিল প্যাকেটে, সেটাও আর কি দিয়ে দিয়েছি। তো সুজিগুলোকে আগে শুকনো ভেজে নিচ্ছি। তো এই রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। সুজির উপমা খেতে খুবই ভালো লাগে। তো আমার মন চাইলো সুজির উপমার রেসিপি শেয়ার করি তোমাদের সঙ্গে, যেহেতু করছি। তো এইভাবে করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। আর আমি কিন্তু বেশি কিছু দিইনি, নর্মালভাবে সুজির উপমাটা করেছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে করছি। এই যে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার কড়াই তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে তারপরে সবজিগুলোকে দিয়ে দেবো। কারি পাতাও আছে, কারি পাতা, সর্ষে ফোড়ন দেবো। এই যে কারি পাতাগুলোকে দিয়ে দিলাম। এবার সর্ষে দেব, সর্ষে ফোড়ন দেবো। এবার এই যে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে দিয়ে দেব। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আমি কিন্তু বেশি কিছু দিইনি, আমি বাদাম ফাদাম কিছুই দিইনি। আমি কিন্তু সবজি দিয়েই শুধু উপমাটা করেছি। আর খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল। প্রথমবার আমি শ্বশুরবাড়ি এসে সুজির উপমা প্রথমবার রান্না করলাম। মায়ের বাড়িতে অনেক কবার সুজির উপমা খেয়েছি, কিন্তু শ্বশুরবাড়িতে আর এসে কোনোদিন করা হয়নি। তাই আমার হাজব্যান্ডকে বললাম আজকে আমি সুজির উপমা করব, তা তুমি সুজি নিয়ে এসো। তো নিয়ে এসে দিয়েছে। তো সকালে টিফিন হয়ে গেল। এই যে দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। বাকি উপকরণ এইভাবে সবগুলোকে দিয়ে দেব। হয়ে গেল। এবার এভাবে করে দিয়ে দিতে হবে। নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিয়ে তারপরে সবজিগুলোকে দেব। এই উপমাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। সুজির উপমা খুবই ভালো লাগে খেতে। তা এবার সবজিগুলোকে দিয়ে দেব। প্রথমে আলুটাকে দিয়ে দিচ্ছি। এই যে আলুটা দিয়ে দিলাম। সত্যি বলছি বন্ধুরা, খেতে কিন্তু খুবই স্বাদ হয়, খুবই ভালো লাগে খেতে। হয়ে গেল। এবার একে একে সব উপকরণগুলোকে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু আমি সুজিটাকে দেব। আগে সবজিগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে সেদ্ধ করে নিই। এবার গাজরগুলোকে দিয়ে দেবো। আমি কিন্তু অনেকে বাদাম, কিশমিশ সব কিছু দেয়, আমি কিন্তু একটু নর্মালভাবে করেছি। আর খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছে। বড় থেকে বাচ্চারা সবাই কিন্তু এই সুজির উপমাটা মজা করেই খাবে। তা আমি সেইভাবেই করেছি। আর লঙ্কাও আমি বেশি দিইনি, দুটো কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়েছি, সে তো দেখালামই। তো এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। আর একটু এবার কিন্তু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়েও রাখতে হবে। ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পরে ফিরবো। এই যে 2 মিনিট পরে ফিরলাম। এবার এই যে অনেকটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এই যে আলুগুলো আর একটু সেদ্ধ হলেই হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। নুন দিতে হবে, হলুদ দিতে হবে, সবই দিতে হবে। তো এই যে সত্যি বলছি বন্ধুরা, এইভাবে করে যদি সুজির উপমা বাড়িতে করে খেতে পারো খুব ভালো লাগে, খুব টেস্ট লাগে। সবজি দিয়ে সুজির উপমা কিন্তু খেতে ভালোই লাগে, ওটাই আর কি। এবার কিন্তু টমেটোগুলোকে দিয়ে দেব। দিয়ে দিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে কিন্তু লবণটাকে দিয়ে দিতে হবে। আর
সুজির উপমা খেলে কিন্তু পেটটা ভরেই যায়, এত রকমের সবজি দিয়েছি। সেটাই এই যে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর একটু দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আর একটুখানি ভেজে নেব। এই যে আর একটু ভেজে নিচ্ছি। ভেজে নিলাম। হয়ে গেল বলতে হলুদ দিয়ে দিলাম। এবার সবার লাস্টে কিন্তু হলুদ দিলাম, কারণ হলুদটা দিলে যদি সেদ্ধ না হতো, এই জন্য সবার লাস্টে দিয়ে এবার ভালো করে আরেকটুখানি নেড়ে চেড়ে তারপরে কিন্তু বাকি উপকরণটাকে দেব। অনেকে ডাল দেয়, তো আমি ডালটা ব্যবহার করি না। এখানে মটর ডাল থাকে, কি দিলে ভালো লাগে, ভিজিয়ে রাখলে আমার হাতের কাছে ছিল না, তাই আমি দিইনি। এবার কিন্তু সুজিটাকে দিয়ে দেবো। এই যে ভেজে রাখা সুজিগুলোকে দিয়েছি। এবার ভালো করে নাড়বো, নেড়ে টেড়ে তারপরে জল দেব। আর একটু ছিল, সেটাও দিয়ে দিলাম। এই যে ভালো করে নাড়ছি। খুব ভালো লাগে খেতে এই সুজির উপমা। এই যে এবার জল দিয়ে দিচ্ছি। এই জল দিয়ে দিলাম। আর একটু লাগবে কিন্তু জল, আর একটু লাগবে, আর একটু লাগবে, আর একটু দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে এবার কিন্তু এটা নাড়তেই হবে, নেড়ে যেতে হবে। নাড়তে নাড়তে কিন্তু সুজির উপমাটা হয়ে যাবে। একটু মিষ্টি দিয়ে দিলাম। একটু নাড়তে হবে। এবার মিষ্টি দিয়ে দিলাম। তখন একটুখানি লবণটা কম লাগছিল, তার জন্য লবণ দিলাম। এবার মিষ্টিটা দিয়ে দিলাম স্বাদ মতো। যে যেরকম মিষ্টি খাও সেরকমভাবে দিতে পারো। দেখো আমার সুজির উপমাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আর একটু হলেই কিন্তু হয়ে যাবে। খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে। তো হয়ে গেছে, এবার কিন্তু নামিয়ে নেব। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, এই দেখো আমার হাজব্যান্ডকে দিয়েছি খেতে। তো আজকে সুজির উপমা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই